মুস্তাফিজুর রহমানকে কেকেআর যে 9 কোটি 20 লক্ষ টাকা দিয়ে কিনেছিলেন, সেই টাকা কি এখন মুস্তাফিজুর রহমান পাবেন? কি বলছে বিসিসিআই জানাবো আপনাদের। আইপিএল শুরু হতে এখনো মাস দুয়েক বাকি। এখনো টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ ঘোষণা সরকারিভাবে হয়নি। তবে ইতিমধ্যে আইপিএল ঘিরে চারিদিকে হইচই শুরু হয়ে গিয়েছে। তবে এই হইচই এক ক্রিকেটারকে ঘিরে। তিনি হলেন মুস্তাফিজুর রহমান, বাংলাদেশের তারকা ফাস্ট বোলার। এবারে নিলামে মুস্তাফিজুরকে 9 কোটি 20 লক্ষ টাকার বিনিময়ে দলে নিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্স। তবে মুস্তাফিজুরকে আইপিএল আর খেলানো হচ্ছে না। বিসিসিআই এর নির্দেশে কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশি ফাস্ট বোলারকে রিলিজ করে দিয়েছে। সঠিক কোনো কারণ না বললেও বোর্ডের তরফে জানানো হয় যে বর্তমান পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেকে মনে করছেন ওপার বাংলার হিন্দু নির্ধারণের জেরে এপার বাংলা তথা গোটা দেশে যে বিক্ষোভের আবহাওয়া তৈরি হয়েছে, সেই কারণেই মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে বিসিসিআই। মুস্তাফিজুর আইপিএল খেলবে না এটা তো নিশ্চিত, কিন্তু কেকেআর তাকে দলে নেওয়ার পর হিসেব মতন নাইট রাইডার্সদের সঙ্গে তার চুক্তি হয়ে গিয়েছিল। সেই চুক্তি অনুযায়ী তিনি কি 9 কোটি 20 লক্ষ টাকা পাবেন? উত্তর হলো না, তিনি কোনো টাকাই পাবেন না। কারণ তার আইপিএল চুক্তি বাতিল করা হয়েছে। সব আইপিএল খেলোয়াড়দের বেতনই কিন্তু বীমা করানো থাকে। বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে কোনো ফ্র্যাঞ্চাইজি তাদের টাকা দেয় যদি তারা আইপিএল এ যোগ দেওয়ার পর টুর্নামেন্টে খেলার সময় চোট পান। সেক্ষেত্রে তারা বীমা থেকে প্রায় বেতনের 50% বা 50% পর্যন্ত পেতে পারেন। সূত্রের খবর অনুযায়ী এমন চোট আঘাতের ক্ষেত্রে ভারতীয় ক্রিকেটাররা বেশি লাভবান হন। বিসিসিআই এর বার্ষিক চুক্তির তালিকায় রয়েছেন যারা, তাদের বডি টাকা দেয়। তবে মুস্তাফিজুরের দুর্ভাগ্য, তার বাদ যাওয়ার কারণ বীমার আওতায় আসে না। কারণ চোট আঘাত বা কোনো ক্রিকেটীয় কারণে বাদ যাননি তিনি, তাই তার বীমার মাধ্যমে টাকা পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। কেকেআরও বাংলাদেশি ক্রিকেটারকে 1 টাকাও দিতে বাধ্য নয়। এক্ষেত্রে মুস্তাফিজুরের কাছে তেমন কোনো বিকল্প নেই। তিনি এই বিষয়ে আইনি পথে হাঁটতে পারেন। তবে যেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ডও আইপিএলে খেলার ছাড়পত্র ফিরিয়ে নিয়েছে, তাই মুস্তাফিজুরের পক্ষটাও বেশি দুর্বল হয়ে গিয়েছে। পাশাপাশি ওই সূত্রের দাবি, মুস্তাফিজুর আইপিএল এর বিরুদ্ধে গেলে তার সঙ্গে টুর্নামেন্টের উদ্যোক্তাদের সম্পর্ক চিরতরে খারাপ হয়ে যাবে। ভারত বাংলাদেশের সম্পর্ক বর্তমানে খারাপ থাকলেও পরবর্তীতে উন্নতি হতে পারে। তাই সেই আশায় হয়তো মুস্তাফিজুর রহমান আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নেবেন না। এমন পরিস্থিতিতে মুস্তাফিজুরের ছিটকে যাওয়া এবং কোনো টাকা না পাওয়ায় অনেকেও কিন্তু খেলোয়াড়দের অধিকার নিয়েও প্রশ্ন তুলেছেন। তবে দুর্ভাগ্যবশত বিরাট দামে তাকে কেনা হলেও মুস্তাফিজুর রহমান কোনো দোষ না করেও তাকে খালি হাতেই ফিরতে হচ্ছে। তো এতে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান।